আমরা শুনলাম তো গাইস এসে ক্লাসে গিয়ে দিল বিল আইতে পারে সকাল 10টার দিকে জানা কোন শুরু করেছেন নাকি স্যার চলছে কালকে মাঠে মাঠে اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري رب يسر ولا تعسر رب يسر ولا تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير رب يسر ولا تعسر رب يسر ولا تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم 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 بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم কোরআন শরীফ শিখতে হলে কয়টি বিষয় জানতে হয় কোরআন শরীফ শিখতে হলে 5টি বিষয় জানতে হয় কোরআন শরীফ শিখতে হলে কয়টি বিষয় জানতে হয় কোরআন শরীফ শিখতে হলে 5টি বিষয় জানতে হয় কি কি হরফ হরকত তানবিন জাজম তাশদীদ 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 হরফ কাকে বলে আরবি শিখতে বর্ণকে হরফ বলে আরবি 29টি বর্ণকে হরফ বলে আরবি 29টি বর্ণকে হরফ বলে আরবি
আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি বর্ণকে হরফ বলে। আরবি আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি বর্ণকে হরফ বলে। হরফকে কয় ভাগে ভাগ করা হয়েছে? হরফকে 3 ভাগে ভাগ করা হয়েছে। হরফকে কয় ভাগে ভাগ করা হয়েছে? হরফকে 3 ভাগে ভাগ করা হয়েছে। হরফকে 3 ভাগে ভাগ করা হয়েছে। হরফকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? টান ছাড়া কম টান বেশি টান। টান ছাড়া কম টান বেশি টান। টান ছাড়া কম টান বেশি টান। তাহলে কোরআন শরীফ শিখতে হলে কয়টি বিষয় জানতে হয়? পাঁচটি। এই গেল হরফের পরিচয় একটি। 2 নম্বরে কি? হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। বলেন হরকতের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয়। জবরটাকে উপরে জেরটাকে নিচে ও পেশটাকে উপরে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয়। জবরটাকে উপরে জেরটাকে নিচে ও পেশটাকে উপরে। তাই আমরা দুইটার পরিচয় শিখেছি। 5 বিষয়ে 2 বিষয় আমরা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আর সামনে আছে কয়টা? 3টা। তানবিন, জজম, তাশদীদ। তারপরে ইনশাআল্লাহ কোরআন শরীফ করতে হবে। আচ্ছা, কায়দা এক্সট্রা আছে? আছে তো? আছে। তাহলে আমরা পিছনে পড়া এতে কায়দা কি করে আছে? সব চলতে আছে। পিছনের পড়াকে কি বলা হয়? সাত সবক। ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু থেকে একবারে কোন পর্যন্ত? জেরের শেষ পর্যন্ত। জেরে না পেশে? জেরে পেশ সবক ছিল, তাই তো? সবক ছিল। পেশ সবক ছিল। তাহলে জেরের শেষ পর্যন্ত আমরা করব। মস্ক কিভাবে করতে হয়? একসাথে আর জোরে। মস্ক কিভাবে করতে হয়? একসাথে আর জোরে। আওয়াজ দিয়ে বলতে হবে। মস্ক কিভাবে করতে হয়? একসাথে আর জোরে। 1 2 3 আলিফ বা তা সা জিম হা কফ দাল জাল রা জা সিন শিন সাদ দাল তা আইন আইন শব্দের প্রথম বা মাঝের বা তা শব্দের প্রথম তা মাঝের তা সা শব্দের প্রথম সা মাঝের সা নুন শব্দের প্রথম নুন মাঝের নুন ইয়া শব্দের প্রথম ইয়া মাঝের ইয়া জিম শব্দের প্রথম জিম মাঝের জিম হা শব্দের প্রথম হা মাঝের হা খ শব্দের প্রথম খ মাঝের খ সিন শব্দের প্রথম সিন মাঝের সিন শিন শব্দের প্রথম শিন মাঝের শিন সাদ শব্দের প্রথম সাদ মাঝের সাদ দাল
আইন লাম নুন লাম আইন লাম কাফ মিম কফ ল আইন সা কফ লাম তা ইয়া নুন কফ লাম বা তা দ লাম ইয়া তা কফ লাম মিম তা মিম লাম ইয়া মিম মিম তা হা নুন লাম হা সিন কফ ইয়া নুন ফা আইন কাফ মিম ইয়া সিন তা ইয়া কফ নুন লাম মিম তা কফ ইয়া নুন জিম আইন লাম হা মিম আলিফ লাম আইন লাম মিম ইয়া নুন লাম সিন হামজা লাম নুন হা মিম লাম ইয়া সিন মিম আইন নুন কাফ মিম লাম ইয়া সিন তা খ লাম হা নুন কাফ মিম সিন তা দল আইন ফা ইয়া নুন হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর সা হা জবর হা খ জবর খ দাল জবর দা জাল জবর জা র জবর র জা জবর জা সিন জবর সা শিন জবর শা صاد জবর স দাল জবর দ দাল জবর দ জা জবর জা আইন জবর আ গইন জবর গ ফা জবর ফা কফ জবর ক কাফ জবর কা লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া জবর ইয়া হামজা জের ই হা জের ই তা জের ই সা জের সি জিম জের জি হা জের হি হা জের কি দাল জের কি জাল জের জি র জের রি জা জের জি সিন জের সি শিন জের শি صاد জের সি দাল জের দি তা জের ই জা জের জি আইন জের ই আইন জের ই ফা জের পি কফ জের ই কাফ জের ই লাম জের লি মিম জের নি নুন জের নি ওয়াও জের উই হা জের ই হামজা জের ই ইয়া জের
টেনে আসলাম, সমস্যা হচ্ছে না কারো? আচ্ছা, এখন আমরা আমাদের সবক ছিল কোথায়? পেশে। তাহলে হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের কাজ কি? হরকতের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয়। হরকত কোথায় থাকে? জবর জবর থাকে উপরে, জের থাকে নিচে ও পেশ থাকে উপরে। তাহলে জবর থাকে উপরে, জের থাকে নিচে ও পেশ থাকে উপরে। আচ্ছা, তাহলে আমরা জবর জের করে আসলাম, এখন পেশ। হ্যাঁ, আমরা একটু আওয়াজ দিয়ে পেশগুলো মস্ক করব, ঠিক আছে ইনশাআল্লাহ? মস্ক কিভাবে করতে হয়? একসাথে আর জোরে, মস্ক কিভাবে করতে হয়? একসাথে আর জোরে। 1 2 3 হামজা পেশ উ, বা পেশ হু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, লাল পেশ দু, র পেশ রু, জা পেশ রু, সিন পেশ সু, শিন পেশ সু, صاد পেশ সু, ضاد পেশ দু, ত পেশ তু, জ পেশ দু, আইন পেশ উ, গাইন পেশ উ, ফা পেশ উ, কফ পেশ উ, কাফ পেশ উ, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ হু, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, হামজা পেশ উ, বা পেশ হু, তা পেশ তু, সা পেশ তু, জিম পেশ দু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, লাল পেশ দু, র পেশ রু, জা পেশ দু, সিন পেশ সু, শিন পেশ সু, صاد পেশ সু, ضاد পেশ দু, ত পেশ তু, জ পেশ দু, আইন পেশ উ, গাইন পেশ উ, হা পেশ হু, কফ পেশ উ, কাফ পেশ হু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ হু, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, হামজা পেশ উ, বা পেশ হু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ দু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, লাল পেশ দু, র পেশ রু, জা পেশ দু, সিন পেশ সু, শিন পেশ সু, صاد পেশ তু,
জ পেশ জু আইন পেশ উ গাইন পেশ উ ফা পেশ উ কফ পেশ উ লাম পেশ উ লাম পেশ লু মিম পেশ মু নুন পেশ নু ওয়াও পেশ উ হা পেশ উ হামজা পেশ উ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ হামজা পেশ উ মা পেশ উ তা পেশ তু সা পেশ সু জিম পেশ জু হা পেশ হু খ পেশ খু দাল পেশ দু জাল পেশ জু র পেশ রু জা পেশ জু সিন পেশ সু শিন পেশ সু সাদ পেশ সু দাদ পেশ দু তা পেশ তু জ পেশ জু আইন পেশ সু গাইন পেশ হু ফা পেশ হু কফ পেশ হু কাফ পেশ হু লাম পেশ লু মিম পেশ মু নুন পেশ নু ওয়াও পেশ ইউ হা পেশ হু হামজা পেশ হু ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ হামজা পেশ হু হা পেশ হু তা পেশ তু সা পেশ সু জিম পেশ জু হা পেশ হু খ পেশ হু দাল পেশ দু জাল পেশ জু র পেশ রু ধা পেশ ধু সিন পেশ সু শিন পেশ সু সাদ পেশ সু দাল পেশ দু তা পেশ তু র পেশ জু আইন পেশ উ গাইন পেশ উ ফা পেশ উ কফ পেশ উ কাফ পেশ উ লাম পেশ লু মিম পেশ মু নুন পেশ নু ওয়াও পেশ হু হা পেশ হু হামজা পেশ উ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ হামজা পেশ উ মা পেশ হু তা পেশ তু সা পেশ সু জিম পেশ জু হা পেশ হু খ পেশ হু দাল পেশ দু জাল পেশ জু র পেশ রু জা পেশ জু সিন পেশ সু শিন পেশ সু সাদ পেশ সু দাল পেশ দু তা পেশ তু জা পেশ দু আইন পেশ উ গাইন পেশ উ ফা পেশ উ কফ পেশ উ কাফ পেশ উ লাম পেশ লু মিম পেশ মু নুন পেশ নু ওয়াও পেশ ইউ হা পেশ হু হামজা পেশ হু ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ এই ওয়াও পেশ উই বলছে কেউ জানে ওয়াও পেশ উ ওয়াও পেশ উ
আর ইয়া পেশ ইউ, ওয়াও জের উই, ওয়াও জের উই, জের হবে কি উই, আর পেশ হলে ওয়াও জবর ওয়া। হ্যাঁ, আর হামজার পেশের ক্ষেত্রে হামজা পেশ উ, শব্দ ব্রেকের মতো। উ, হ্যাঁ, আর ওয়াও পেশ উ, নরম উ, আর ইয়া পেশ ইউ, ইয়ার সাথে ওয়ার আওয়াজই আলাদা। আচ্ছা, তাহলে আমরা পেশ দিয়ে মশক করলাম, একবার জবর, একবার জের, একবার পেশ, আমরা ইনশাআল্লাহ মশক করব, ঠিক আছে? তাহলে আমরা মনে মনে জবর ধরে নিব, এগুলো সময় সাপেক্ষ লাগবে, সময় চেঞ্জ করতে সময় লাগবে। আচ্ছা, আমরা এগুলো মনে মনে কি করব? জবর কোথায় থাকে? উপরে। অসুবিধা হবে নাকি? না। আচ্ছা, মশক কিভাবে করতে হয়? একসাথে আর জোরে। আমরা থামবো না, জবর শেষ হবে জের শুরু করব, ঠিক আছে? এবার জের শেষ হবে পেশ শুরু করব, মানে তিন হরকতই শুরু করব। মানে একসঙ্গে বলবো না, আলাদা আলাদা? একসঙ্গে আলাদা আলাদা করতে সময় লাগবে না। হামজা জের না না না, আগে জবর শেষ করব, আগে জবর শেষ করব, তারপরে জের, তারপরে পেশ, মাঝখানে ব্রেক নিব না। হ্যাঁ, ঠিক আছে? মশক কিভাবে করতে হয়? একসাথে আর জোরে। 1 2 3 হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, صاد زبر صا، ضاد زبر ضا، طا زبر طا، ضاد زبر ظا، عين زبر ع، غين زبر غا، فا زبر فا، قاف زبر قا، كاف زبر كا، لام زبر لا، ميم زبر ما، نون زبر نا، واو زبر وا، ها زبر ها، হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের কি, দাল জের বি, লাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد জের সি, ضاد জের দি, তা জের তি, জা জের জি, আইন জের ই, غين زير في، فا زير في، قاف زير في، كاف زير في، لام زير لي، ميم زير مي، نون زير ني، واو زير وي، ها زير هي، হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, লাল পেশ দু, র পেশ দু, জা পেশ দু, সিন পেশ দু, শিন পেশ দু, صاد পেশ দু, ضاد পেশ দু, তা পেশ দু, জা পেশ দু, আইন পেশ দু, غين পেশ দু,
হা পেশ হু কফ পেশ হু কাফ পেশ হু লাম পেশ হু মিম পেশ হু নুন পেশ হু ওয়াও পেশ হু হা পেশ হু হামজা পেশ হু ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ। মাশাআল্লাহ। এই হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের পরীক্ষা নেব আগামী শনিবার দিন, ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে মাগরিবের পরীক্ষা নেওয়ার ডেট নাকি? আচ্ছা, তো সবাই একসঙ্গে কয় নম্বর পর্যন্ত মাদ্রাস পড়া হয়েছিল? 5 নম্বর। আমরা সবাই একসঙ্গে আগে 1 থেকে 5 নম্বর মাদ্রাস পর্যন্ত একসাথে পড়ব, ঠিক আছে ইনশাআল্লাহ। মস্ক কিভাবে করতে হয় একসাথে আর জোরে? 1 2 3। 1 নম্বর মাদ্রাস হরফের শুরু হইতে দুইটি হরফ উচ্চারিত হয় হামজা হা। 2 নম্বর মাদ্রাস হরফের মধ্যখান হইতে দুইটি হরফ উচ্চারিত হয় আইন হা। 3 নম্বর মাদ্রাস হরফের শেষ ভাগ হইতে দুইটি হরফ উচ্চারিত হয় ওয়াইন হা। 4 নম্বর মাদ্রাস জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় কফ। 5 নম্বর মাদ্রাস জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় কাফ। আরবি হরফ 29টি, মাখরাজ কয়টি? আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। তাহলে আলহামদুলিল্লাহ 5 পর্যন্ত মাখরাজ আমাদের সমান হয়েছে, তাই তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে যেহেতু ওই পিছনের ছিল 4টা আর একটা ছিল কি নতুন, তাহলে 5 নম্বরটা স্যার শুরু করেন। 5 নম্বর 5 নম্বরটা হইল 6 নম্বর সবকে যাবে। 5 নম্বর কি মিনিং করছে? ছন্দ করে কি বলতে হবে? এমনি বললে মিলা বলতে বলতে ভালো তাহলে তাহলে বুঝি দিলেন। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়ে। হ্যাঁ, জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় কাফ। মানে এটা বাংলা তো মুখস্থ করার কিছু নাই, খেয়াল করবেন জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তারপরে উপরে তালুর সঙ্গে লাগায় কাফ উচ্চারিত হয়। মাঝে বলবেন আমরা কয়বার বলবো? পরে বলুন আপনি মাঝে বলবেন। 5 নম্বর বলবো। 5 নম্বর 5 নম্বর। জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই একটি হরফ উচ্চারিত হয় কাফ। 5 নম্বর মাদ্রাস জিহ্বার গোড়া তারপর একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় কাফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় কাফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় কাফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় কাফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় কাফ।
5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়ে একটু হরফ উচ্চারিত হয় কাফ। মাশাআল্লাহ চাচা একবার এক নিঃশ্বাসে বলে দিছে 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় কাফ। 5 নম্বর মাখরাজ একটু জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় কাফ। 5 নম্বর মাত্রা জিহ্বার গোড়া একটু আগে বাড়াইয়া উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় কাফ। মাশাআল্লাহ 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া দেখে বলছেন নাকি উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় কাফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়ায়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া একটি হরফ উচ্চারিত হয় কাফ। মাশাআল্লাহ মাখরাজ এখন কঠিন আছে মানে নতুন নতুন শিখছি তো ওই যখন আমরা এই বলছি ঠিক বলছি হবে ইনশাআল্লাহ শুনছে না পেরেশানি কিছু না সব হয়ে যাবে আচ্ছা তাহলে থেকে 5 নম্বর মাখরাজ মোটামুটি শুরু হয়ে যাচ্ছে যত মুখে সারা 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া আগাইয়া এই যে জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া মানে এখান থেকে একটু আগে বাড়াই যাবে জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগিয়ে বড় তালুর সঙ্গে লাগায়া একটি হরফ করতে হয় তার নাম কাফ। 4 নম্বর হচ্ছে জিহ্বার গোড়া 5 নম্বর হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে 6 নাম্বার না 6 নম্বর হচ্ছে আস্তে আস্তে সামনে দিকে তার বরাবর উপরে আস্তে আস্তে একবার দাঁত ঠোঁট নাক হয়ে বের হয়ে আসবে এই প্রথম দিনই বলছিলাম যে এখান থেকে শুরু হয়েছে মাখরাজ মানে হরফ শুরু হচ্ছে নাকের পাশে হ্যাঁ তাই তো বললাম যে নাক হয়ে বের হয়েছে দেন ভিতর থেকে আসতেছে মাখরাজ আস্তে 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 জিহ্বার মধ্যখান জিহ্বার আগা হলদের মাঝখান ফলপ্রদ শেষ জিহ্বার গোড়া তারপর জিহ্বার হ্যাঁ। আগে এরকম পাঁচটা বাইরের দিকে আসছে 6 নম্বর মাখরাজ 6 নম্বর মাখরাজ 6 নম্বর মাখরাজ 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় তিনটি হরফ উচ্চারিত হয় জিম জিম কম টান না বেশিটা বেশিটা শিন শিন ইয়া ইয়া কম টান না বেশিটা কম টান না। এই যে জিম নিয়ে সমস্যা জিমের মাখরাজ এখানে 6 নম্বর মাখরাজ 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান জিহ্বার মধ্যখান খুব সহজ একটা মাখরাজ মানে জিহ্বার মধ্যখান তারপর উপর তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ খালি কথাটা একটু সাজায় বলতে হবে তাহলে হয়ে গেল জিহ্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় তিনটি হরফ উচ্চারিত হয় জিম জিম শিন শিন ইয়া ইয়া 6 নম্বর মাখরাজ 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় তিনটি হরফ উচ্চারিত হয় জিম জিম শিন শিন ইয়া ইয়া মুখস্থ করে দেবো একটু না আমরা মুখস্থ করে দেবো সেটা বলছি তাহলে আমরা একসঙ্গে এই 6 নম্বর মাখরাজটা করবো সবাই ঠিক আছে ইনশাআল্লাহ মস্ক কিভাবে করতে হয় একসাথে আর জোরে মস্ক কিভাবে করতে হয় একসাথে আর জোরে 1 2 3 6 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে
তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় জিম শিন ইয়া। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় জিম শিন ইয়া। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় জিম শিন ইয়া। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় জিম শিন ইয়া। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় জিম শিন ইয়া। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় জিম শিন ইয়া। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় জিম শিন ইয়া। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় জিম শিন ইয়া। ঘুরা ঘুরি ঘুরি ঘুরার কথা ঘুরে জিহ্বার মধ্যে করে লাগাতে হবে। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় জিম শিন ইয়া। সহজ একটা মাখরাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, টেনশন নেই। আচ্ছা, আমরা ওইদিকে চিন্তা মস্ক করেছিলাম, এদিকে আমাদের মস্কের জিহ্বার পুরা হলো, জিহ্বার মাঝখান হলো। জিহ্বার মাথা আছে না? হ্যাঁ আস্তে আস্তে আসবে। জিহ্বার মাথা আছে, জিহ্বার মাথা আছে। শুনেন, জিহ্বার গোড়ার কিনারা আছে, জিহ্বার মাথা আছে, জিহ্বার মাথার কিনারা আছে, তারপরে আছে জিহ্বার পিঠ আছে, কোনো অংশ বাদ নাই। খালি জিভের সাথে এত গল্পের ভিতরে তো আছে সব মিলে কাজ হ্যাঁ, আছে। সব জিহ্বার সাথেও সম্পর্ক নাকি? এই যে বলে জিহ্বার না নয়, মুখের ভিতর যন্ত্রপাতি ছাড়া তো আর কথা বলা যায় না। জিহ্বার না নড়লে তো কিছুই হবে না। জিহ্বাই আসল। হ্যাঁ, দ্যাট ইজ দ্য আর মাখরাজটা আমাদের কেন শিখতে হয়, এর আগে একদিন আলোচনা করেছি। আরবি হরফ 29টি হরফ, এই 29টি হরফকে বলা হয় আসল হরফ। কি আসলি হরফ, আসল। এই হরফ দুনিয়ার যত হরফ আছে মানুষ চাইলে পরিবর্তন করতে পারে, কিন্তু আরবি হরফ মানুষ চাইলে পরিবর্তন করতে পারবে না, যেহেতু আল্লাহ তাআলা এই ভাষায় কোরআন নাযিল করেছেন। এজন্য মানুষের আর কোনো ইখতিয়ার নাই কোনো এই ভাষা পরিবর্তন করা, যার কারণে আর হরফ তো পরিবর্তন হবে না। কাজে হরফ কোথা থেকে উচ্চারণ হবে, কিভাবে উচ্চারণ হবে, এই জ্ঞান আমাদের শিখতে হবে। আর যদি বাংলার মতো হতো যে যেখানে সেখান থেকে উচ্চারণ করলে হয়ে গেল, হ্যাঁ। তারপরে কি ইংরেজির মতো যেখানে সেখানে যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে উচ্চারণ করে। তো দেখা যায় আরবিটা তেমন না। আরবি হলো যে আসল হরফ হওয়ার কারণে আরবি কোনো নকল হরফ না, কি হলো আসল হরফ, আসলি। আর অন্যান্য সমস্ত হরফকে বলা হয় ফারঈ, হরফের কোনো পরিবর্তন নাই, যার কারণে আমাদের ওই হরফের মাখরাজ, হরফের সিফাত আমাদের জন্য শিখা অত্যন্ত জরুরি। কোন মুফাসসিরগণ বলেন ফরজে আইন, ফরজে কিফায়া। তবে ইলম মানে কিতাবি ইলম শিক্ষা করা ফরজে কিফায়া, আর আমলি তাজবিদ অর্থাৎ কোরআন শরীফ শিখতে গেলে যে সহিহ শুদ্ধতা আমাদের প্রয়োজন, এই আমলি তাজবিদ শিক্ষা করা ইলমে ফরজে আইন। এটা ফরজে আইন। তা না হলে এই যে নামাজ ভাঙার প্রথম কারণ কি, নামাজে অশুদ্ধতা। এখন দেখা যায় অনেকে মনে করে আমার তো এতদিন নামাজ আছে, নামাজ পড়া বাদ দিই, এরকম নাকি? আল্লাহ তাআলা শুদ্ধ করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা সেই সুযোগ দিয়েছে। কোন ব্যক্তি যদি জামাতের সাথে নামাজ আদায় করে, তাহলে ইমাম সাহেবের যেভাবে সহিহ শুদ্ধ নামাজ হবে, ওই মুসল্লিরও কি সেভাবে সহিহ শুদ্ধ নামাজ আল্লাহ কবুল করবেন। ও কিছু জানুক নামাজ পড়ার তাগিদ চাইছে বেশি। হ্যাঁ, ও কিছু জানুক চাই
না জানো ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এজন্য জামাতে নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আচ্ছা, থানা মস্ক করেছিলাম। থানা আচ্ছা আমাদের তো কালেমাটা এক দুটো পড়া হয়নি। ও কালিমা, কালিমার মস্ক প্রয়োজন। তবে আজকে একবারে ডাল চাল হয়ে যাবে। আরে একদম নতুন জিনিস আমরা দেওয়া তো না। আমি খেয়াল করছিলাম যে ওই থানা শুরু করছিলাম, তার আগে আমাদের কালিমা শুরু করার দরকার। আচ্ছা, তাহলে আজকে কালিমা এবং থানা দুইটাই মস্ক করি, ঠিক আছে ইনশাআল্লাহ। কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তয়্যিবা, তয়্যিবা, তয়্যিবা। সময় আমরা কালিমা তয়্যিবার নামটাও ঠিক করে বলতে পারি। কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তয়্যিবা, 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 কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা, লা লা ইলাহা। তিন আলিফ কয় সেকেন্ড? 3 সেকেন্ড। 3 সেকেন্ড, মাশাআল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু। বলেন না জবান করছে না, লাল সবাই বলতে হবে, লাল কায়দা, লাল লাল। ইল্লাল্লাহু, 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 ইল্লাল্লাহু। হো যেন না হয়, হু, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, মুহাম্মাদুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, মুহাম্মাদুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা, লা ইলাহা, লা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লাই যদি আমরা টান না দিয়ে যদি বলি লা ইলাহা, তাহলে আবার ওই তাকিদ দেওয়া হবে, লায়ের তাকিদ আসবে তখন। লায়ের তাকিদ মানে অবশ্যই অবশ্যই আছে। এই যে নাও সরফের ভিতরে আছে লামে তাকিদ, লামে তাকিদ, লামে নফি, এরকম অনেকগুলো বিষয় আছে। লামে তাকিদ অর্থাৎ যে কোনো বিষয়ে তাকিদ দেওয়া। যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউযুবিল্লাহ। আর লা যখন টান দিব, ওই যে একদিন বোর্ডে লিখে বুঝাইছিলাম, শব্দের পার্থক্য করা যদি না করি তাহলে কি মানে না বচক হ্যাঁ বচক হয়ে যায়, হয় কি না? না বচক হ্যাঁ বচক হয়ে যায়। এখানেও ঠিক তেমনই ঘটনা ঘটে। যদি লা টান দিয়ে না বচককে যদি ঠিক না করি, তাহলে না বচক কি হয়ে যায়? হ্যাঁ বচক হয়ে যায়। তখন গুনাহ, শিরক করার গুনাহ। আর আল্লাহ তাআলা শিরকালা যুলমুন আযীম, শিরককারীর গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন। সতর্ক। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, মুহাম্মাদুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। কালিমায়ে তয়্যিবার অর্থ, কালিমায়ে তয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা, হযরত মুহাম্মদ মুস্তাফা, হযরত মুহাম্মদ মুস্তাফা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু না সাল্লাল্লাহু,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এই যে তাল যে কতটা উপকারী মানে এখন বুঝে আসবে না, কিন্তু যখন দেখবেন যে সব ইজায় গেছে, এই জন্য তাল ঠিক রাখলে সহি শুদ্ধতা সব আমরা এই জন্য আমাদের এই তাল দেওয়ার জন্য এমনি ছন্দ টানতে হতো আমি উনি আনকি আওয়ালি আ আউ ই আমিনাল মুআ ই আওয়ালি আ, এবং প্রতিটা হরফ হামজা দিয়ে টানলাম, প্রতিটা হরফ দিয়ে কি এই মানে জবানকে ক্লিয়ার করার জন্য কি এগুলো কি টানতে হতো বানি বুনি বানকি বা ওয়ালি বা বুব্বি বা মিনাল মুবাব্বি বা ওয়ালি বা সানি সুনি সানকি সা ওয়ালি সা সাতুসিসা মিনাল মুসাসসিসা ওয়ালি সা। এই ছন্দের মধ্যে মদ গুন্না যজন তাসদীদ হরফ হরকত সব আছে, এই সেই সারেগামা পাদা নিসা আছে না এটার মধ্যে। এই জন্য ছন্দের তাল ঠিক রাখতে হবে। এই ছন্দগুলো সামনে আপনাদের যখন এই 5টা বিষয় শেখানো হয়ে যাবে, যখন কোরআন শরীফ বলবে না রমজানের মধ্যে হবে না পরে হবে ইনশাআল্লাহ। আচ্ছা যে জিনিস আস্তে অর্জন হয় এর রিস্কটা একটু বেশি, যে জিনিস দ্রুত অর্জন করে ঘোরার সম্ভাবনা থাকে।